গাইজ আমি ভয়েস ওভার দিয়ে আজকে ভিডিওটা বানাচ্ছি, কারণ আমি মাইক্রোফোন ছাড়া করেছি, তো কিছু কিছু জায়গায় এমন আওয়াজ হচ্ছে শোনাই যাচ্ছে না, তাই কিছুটা ভয়েস ওভার দিয়েই বলবো। আমি এই ভিডিওটা বানাচ্ছি অ্যাকচুয়ালি নাটক দেখতে যাব, তো এই নিয়েই ভিডিওটা বানাচ্ছি। তো আজকে হচ্ছে ব্লগটা থিয়েটার ব্লগ, মানে থিয়েটার দেখতে যাব। তো আমি একা কেন দেখবো, তোমাদেরকেও দেখাবো। এর জন্য বেরিয়ে পড়লাম হালিশহর মালঞ্চের উদ্দেশ্যে। গাইজ এটা হচ্ছে পাঁচমাথা মোড়। আমি পাঁচমাথা মোড় হয়ে একদম সোজা হালিশহরের দিকে চলে যাব, মালঞ্চ যেদিকে যাচ্ছে। তো বন্ধুরা, এটা হচ্ছে হালিশহর স্টেশনের সামনে, বাঁ দিকে চলে গেলে মালঞ্চ, আর ডান দিকে হচ্ছে হালিশহর স্টেশন। আমি ডান দিকে ঢুকবো না, আমি বাঁ দিকে ঢুকে যাব একদম সোজা মালঞ্চের দিকে। বহু বছর হয়ে গেল এই রাস্তাটা ঠিক হয় না, এখনো ঠিকঠাক করেনি, জানি না কবে করবে। যতদিন এসেছি ততদিনই খারাপ রাস্তা দেখলাম। তো বন্ধুরা, এখন হলে ঢুকে যাব। তো হলের সামনে দাঁড়িয়ে আছি। তো হলের ভেতরে ঢুকি তার আগে নাটক হচ্ছে, এখন শুরু হয়ে গেছে। আমি বাইরের দৃশ্যটা দেখাবো এবং ভেতরে ঢুকবো। চলো ভেতরে ঢুকে কথা হচ্ছে। থিয়েটার হলে প্রবেশ করে গেলাম আমি। বন্ধুরা, হালিশহরের বুকে এত সুন্দর একটা থিয়েটার হল, মানে বিশ্বাসই করা যায় না, এত সুন্দর একটা উপহার দিয়েছে মালঞ্চ। আমি একটু আগে ঢুকে পড়েছিলাম, গিয়ে দেখি সব রেডি করছে, তখনও নাটক শুরু হয়নি। আমি আসলে এই নাটকটা দেখার জন্য গেছিলাম, প্রথমে যেই নাটকটা হবে, যেই নাটকটা অ্যাকচুয়ালি আমি দেখার জন্য গেছিলাম, নাটকটির নাম হলো অখণ্ড ভারতের অতন্দ্র প্রহরী। তারপর থাকছে স্বনামধন্য নাট্য প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন করবো আমাদের। বন্ধুরা, আজকে অ্যাকচুয়ালি ছিল ভাটপাড়া আরণ্যক থিয়েটার গ্রুপের অ্যাকচুয়ালি নাট্য উৎসব, আর সেই উৎসবের শুভ সূচনা হচ্ছে বন্দে মাতরম গান দিয়ে। গানটা শোনার পরে কিন্তু শরীর কাটা দিয়ে এবং দেশাত্মবোধক গান সবাই উঠে দাঁড়িয়ে শুনছিল। তারপরে তাদের প্রদীপ উজ্জ্বলনের মাধ্যমে শুরু হয়ে গেল নাটক। আরে বন্ধুরা, দাঁড়াও দাঁড়াও, নাটক শুরু হওয়ার আগে কিন্তু আর একটা গান হয়েছে, আর এই গানটাও কিন্তু সেই লেভেলে গান করেছে। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া, ভরে থাকুক আমার দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা, আশা তোমা সৎ গময় তমসোম জ্যোতির্গময় মৃত্যুর মাহম। এটা হচ্ছে মঞ্চের বাইরে, মানে হলের যে বাইরেটা যেখান থেকে ঢুকবে, সেটা হচ্ছে দৃশ্য। বেশ ভালো বানিয়েছে। কিছু 2020 সাল পর্যন্ত মানে এটা এত সুন্দর ছিল না, মানে এটা ছিলই না। এখানে একটা নর্মাল মঞ্চ ছিল বাঁধানো, তো এটা এত সুন্দর করে বানিয়েছে, জাস্ট অসাধারণ লাগছে। হালিশহরের মধ্যে এত সুন্দর একটা হল দেখার মতন, রিসেন্টলি বানিয়েছে নতুন হল, দেখার মতন সব কিছু একদম মানে সাজানো গোছানো। পাকিস্তান কথার অর্থ জানেন? শান্তির দেশ। তাহলে আমরা সবাই মিলে একটা শান্তির। তুমি চলে গেলে আমি কার সাথে কাছাগুলি খেলবো? কে আমার আমি জানি এছাড়া বাঁচার কোনো পথ নেই। এই মাটি
এই মাটি আমার মাতৃভূমি, এর সম্মান আর নিরাপত্তার জন্যই আমার এই লড়াই। বাংলাকে বাঁচাতে ইনশাআল্লাহ। আরে দেখ দেখ কি নিয়েছি দেখ বাগানের ধারে ওই গাছের উপর বসে ছিল আমি চুপি চুপি দিলাম গুলতি দিয়ে তোর মাথায় তো বড় ডিঙ্গুর বন্ধুরা আজকের নাটকটা এখানেই শেষ হলো, আর আমার ভিডিওটাও এখানে প্রায় শেষের পথে। তোমরা ভিডিওটা দেখলে কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামত জানিও কমেন্টে। এবং নাটকটা আমি পুরোটা দেখাতে পারলাম না, প্রাইভেসি আছে, শর্ট শর্ট করে কেটে কেটে দেখালাম, তোমরা দেখো। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটু ভালোবেসে সাবস্ক্রাইব করে দিও। আর চলো বাড়ি চলে যাই আজকের মতো।